হ্যালো বন্ধুরা, চলে এসেছি সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে। দেখতেই পাচ্ছ এটা কিন্তু অরেঞ্জ জুস বা মৌসম্বি জুস কোনোটাই না, এটা হচ্ছে বেলের শরবত। ঠিক আছে, একটু পাতলা পাতলা দেখে মনে হচ্ছে, কারণ একবারে সেই মোটা মোটা বেলের শরবত খেতে আমারও নিজের খুব একটা খাস লাগে না। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই প্রথমে ফ্রেশ হয়ে আমি খাবার দাবার না খেয়ে, মানে খাবার দাবার বলতে একটু চা খেয়েছিলাম বিস্কুট দিয়ে, তারপরে দেখলাম এই শরবতটা মা করেছে তো খেয়ে নিলাম। আর তারপরে দুপুরবেলা বাবা আসতে বাবাকে বললাম ফ্রিজে একটা তরমুজ আছে, কি খেতে ইচ্ছা করছে। ও মা বাবা এক থালা এরকম কেটে নিয়ে এসে আমাকে দিয়েছে। আমি তো খেতে পারি, আমি তো ছোটো মানুষ, তাই জন্য আমি আবার যাই হোক আমি হাম হাম করে আমার বাদরের মতো দেখো খাচ্ছে, নিজেই নিজেকে বাদর বলছি। ও আর আলাদা করে আমাকে ছোটো করতে পারবে না। এটা কিন্তু একটা সবথেকে ইম্পর্টেন্ট জিনিস লাইফে, যে তুমি যদি চাও তোমাকে কেউ ছোটো না করুক, তার আগে তুমি নিজেই নিজেকে ছোটো করে দেবে, নিজেকে বাদর গরু ছাগল এগুলো বলে দেবে, তাহলে সে আর আলাদা করে তোমাকে ছোটো করতে পারবে না। আর তারপরে দেখছি ও বাবা, দেখছি আমাদের বাড়ির সামনে আইসক্রিমের ফ্যানটাকে কিছু কাকু মিলে দাঁড় করিয়েছে। আর আমি তো ঝপ বাবা সময় নষ্ট না করি কুলফি আইসক্রিম আর বিমলের লস্যি নিয়ে চলে এসেছি। তারপরে দেখি বাবা দুপুরের জন্য এনেছিল আজকে চিংড়ি, আর সেই চিংড়িগুলো কিন্তু মোটামুটি দেখে এরকম বড়ই লাগছে, কিন্তু ভাজার পরেও জিনিসটা যেন কেমন ছোটো পাড়া হয়ে যায়। যাই হোক, আমার তো চিংড়ি মাছ খেতে খুবই ভালো লাগে। দেখো ছাড়ানোর পরে হচ্ছে এটাই মেন বেরিয়েছে, কীভাবে মানুষের সাথে জালিয়াতি করা হয়। এই চিংড়ি মাছগুলোকে দেখলেই বোঝা যায় যে থাকে একদম বড় বড় হাতের সাইজের। এটা তো হাতের সাইজের না, এটা ছোটো চিংড়ি, কিন্তু যেগুলো গলদার চিংড়ি তারপরে বেরোবে এই একটুখানি ওর মাংস। আর তারপরে মা এই খোসাগুলোকে বের করে নিয়েছিল। এই রেসিপিটা মেনলি আমি শুনেছি বাঙালদের হয়, ঠিক আছে। এবার যারা বাঙাল আছো তারা জানবে যে এই খোসা ফোসা, তারপরে হচ্ছে ওই শাক পাতা দিয়ে অনেক কিছু ওরা রান্না করতে পারে। তো আমার মা তো ইউটিউবে সারাদিন ধরে ভিডিও দেখে, সেখান থেকেই যাই হোক এই রেসিপিটা বের করেছে, যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, তারপর হচ্ছে যে ওই যে মানে খোসাটা, চিংড়ি মাছের খোসা, নুন দিয়ে মা ভালো করে একদম পুরো পেস্ট বানিয়ে নিয়ে এটাকে ভালো করে তেলে ভেজে নিয়েছে। আর প্রথম যখন খেয়েছিলাম অতটা ভালো লাগেনি, কিন্তু এই যে এখন এই যে মা বড় বড় করে বানিয়েছে, আমি তো সকালবেলা দেখিনি, সকালবেলা এই ভিডিওগুলো করেছে দিদি ভাই, তো তখন তো আমি জাস্ট পরে যখন গিয়ে দেখছি কি এটা রয়েছে, আমি একটুখানি খেয়ে দেখলাম খুবই ভালো হয়েছে খেতে। আর সবথেকে ভালো কথা, এটা শুধু মুখে তো খাওয়া যাবেই, তার সাথে কেউ যদি ভাত দিয়ে খায় তাহলে তো কোনো কথাই নেই। গরম গরম ভাত দিয়ে বাংলা কথা, একদম চিংড়ি মাছের খোসার ভর্তা। তো যাই হোক, ভাতে ছিল আজকে এই আলু দিয়ে হচ্ছে তোমার চিংড়ি মাছের একদম ট্যালটেলে করে ঝোল, আর তার সাথে ছিল হচ্ছে চিংড়ি মাছের বড়াটা। আর চিংড়ি মাছের ভরার ভেতরটা তোমাকে দেখাবো, মানে বাংলা কথায় ভর্তার ভেতরটা দেখো কতটা বেশি জুসি ছিল, আর পেস্টটাও মানে দারুণ হয়েছিল, এমন না যে মুখে খসখস করবে বা বাজে লাগবে। এবারে আমি খাবো শান্তি করে, কাউকে পাত্তায় না দিয়ে। না, জায়গাগুলো ঠিক করতে হচ্ছে, বার্গেনিং ঠিক করতে হচ্ছে, ড্রাইভার ঠিক করতে হচ্ছে, অনেক কাজ। এবার সেটা তো ধীরে ধীরে করতে হবে না। আর টান করে চলে এসেছি। এইটা হচ্ছে চিংড়ি মাছের খোসা, তার সাথে চিংড়ি মাছের খোসাটা বেটে লঙ্কা দিয়ে তারপরে সুন্দর করে তেলে একদম মচমচিয়ে ভাজা, দারুণ লাগে খেতে। আমি খেতাম না, আমি জানতাম না এরকম হয়, আমি তো খোসাগুলো ফেলে দিতাম, কিন্তু মা এটা কোথা থেকে ইউটিউব থেকে দেখে পরে বানিয়েছে, এখন দারুণ লাগে। আমার মনে হয় মেবি এর মধ্যে একটু পেঁয়াজ কুচি বাটাও দেয়। আর আমার ফ্যান চলছে বলে সাউন্ডের একটু গন্ডগোল হতে পারে। দারুণ। আর তার সাথে আছে যে চিংড়ি মাছ আলু দিয়ে, যে ছোট ছোট চিংড়ি এরই খোসা বেটেছে মা, তো চিংড়ি মাছ দিয়ে খাবো। এই এমন হয়েছে ঝোলটা খেতে, চিংড়িটা শেষে খাবো, দারুণ লাগে। মানে এই গরমে ট্যালট্যালে ঝোল ছাড়া কিছু খাওয়াই যাবে না, খেলেই শরীর খারাপ করবে, খেলেই সে মাংস হোক যাই হোক। কিন্তু মনটা করে খেতে, কিন্তু কেয়ার করা যাবে, খেতে তো হবে। কিন্তু চিংড়ি মাছের ঝোলের টেস্টটা কিন্তু দারুণ লাগে। ঝাল হলে কী হয়, চিংড়ি মাছের টেস্টটা চলে যায়, কিন্তু ঝোলে কিন্তু অনেক ভালো লাগে, অনেক টেস্টি লাগে। সবথেকে টেস্টি হচ্ছে এই খোসার বড়াটা, তোমরাও ট্রাই করো। তারপরে এই সন্ধ্যেবেলা দেখি বাবা মিষ্টি ফিষ্টি আনছে। বাবা পেটে সন্ধ্যেবেলা না, মানে রাত্রির বেলা। আর সবাই ভাবে ওটাই যে আমাদের ব্লগে শুধু খাবার দাবারই দেখানো হয়, অ্যাকচুয়ালি কাজকর্ম তো খুবই কম করা হয়।
আর যেটুকু করা হয় তখন খেয়াল থাকে না যে এখন ফোনটাকে নিয়ে দৌড়ে গিয়ে কাজ করতে হবে, কারণ মায়েদের তো একটা ব্যাপার থাকে, এই কাজ বললাম তো তোকে এই করতে হবে, নাহলে সাথে সাথে মা ঝাঁটা নিয়ে নিজে নিজেই করে নেবে। আর এইটা কিছু কোনো মেনু নয়, ঠিক আছে, টক দইয়ের সাথে মিষ্টিটা নিয়েছি, কারণটা একটাই যে মানে টক দইটা তো খাওয়ার তো ইম্পর্টেন্টই, আর তার সাথে হচ্ছে যে আমি মিষ্টি খেলে আমার খুব গ্যারগ্যারে লাগে গাটা, সে যত মানে নরম মিষ্টি হোক যাই হোক, তো তাই দইটার সাথে মিষ্টিটা খেয়ে নিচ্ছি। আর তোমরা জানিও যে ভিডিওগুলো কেমন হচ্ছে, আর আমি চেষ্টা করব আমি যদি কোনো কাজ করি সেটা দেখানোর, অবশ্যই তোমরা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।